শীতকাল মানেই লেপের উষ্ণ ছোঁয়া, সঙ্গে খাওয়া, পিকনিক। উত্তরে হাওয়া গায়ে লাগতেই শুরু হয় পিকনিকের পরিকল্পনা। এই একটা দিন কাজের ঝক্কি ফেলে বন্ধু বান্ধব কিংবা পরিবারের সঙ্গে ঝোলা কাঁধে বেরিয়ে পড়া। আর সেটা যদি কাছে পিঠে হয় তাহলে তো আরও জমে ওঠে। প্রকৃতি বিলাস, নির্ভেজাল আড্ডা তো আছেই, সঙ্গে কবজি ডুবিয়ে রসনা তৃপ্তি। বাঙালির এই পিকনিক প্রেমকে উস্কে দিতেই এক্কেবারে নাগালের মধ্যে হ্যাপি ভ্যালি পার্ক। কলকাতা থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বে উত্তর 24 পরগনার বিডা স্টেশন থেকে মাত্র 10 মিনিট দূরত্বেই এই পার্ক। কিভাবে আসবেন এই পার্কে? তারা যদি শিয়ালদা কিংবা বনগাঁ থেকে যদি আসতে চায় বাই ট্রেনে, তাহলে তাকে ফার্স্টে বিড়া প্ল্যাটফর্মে নামতে হবে। সেখান থেকে নেবে, ওখান থেকে টোটো পেয়ে যাবে। যদি টোটোওয়ালাকে বলে যে আমরা বিড়া হ্যাপি ভ্যালি পার্কে যেতে চাই, তাহলে ওখান থেকে একদম পার্কের গেটের মুখেই নামিয়ে দেবে। প্রবেশ মূল্য 40 টাকা করে রয়েছে পার হেড, ঠিক আছে? ওটা আপনার এন্ট্রি ফি। যদি কেউ কম্বো টিকিট কাটতে চায় তাহলে 200 টাকা করে পড়বে, তার মধ্যে আপনার এন্ট্রি ফিটা পেয়ে যাবে, প্লাস অল রাইডস অন টাইম করে ইউজ করতে পারবে। বিভিন্ন ফুল কার্টুনে সাজিয়ে তোলা হয়েছে হ্যাপি ভ্যালি পার্ককে। শীতের সকালে মিঠে রোদে আনন্দে মেতে উঠেছে 8 থেকে 80। কেউ চড়ছে টয় ট্রেনে, কেউ আবার দুলছে দোলনায়। নৌকা বিহারে গা ভাসিয়েছেন অনেকেই। ভিতরে ঢুকলেই ছমছমিয়ে উঠবে গা। রয়েছে ভূতের ঘরও, ছোটদের জন্য রয়েছে গেমিং জোনও। একাধিক আধুনিক রাইড একেবারে এই হ্যাপি ভ্যালি পার্কে এখানে এলে দেখা যাবে। টয় ট্রেন তো রয়েইছে, আর তার সঙ্গে বোনাস এই আধুনিক রাইড দেখতে পাচ্ছেন। প্রত্যেকে যারা পিকনিক করতে এসছে তারা মজা করছে, আনন্দ করছে, রাইড চড়ছে। ওই যেমনটা বললাম যে এখানে এলে কিন্তু আন্তরিকতা পাবেন একেবারে বিনামূল্যে। ছিল মেনু আজকে লুচি আছে, মিষ্টি, তরকারি। মানে ব্রেকফাস্টের আগে ঘুরে দেখে নিচ্ছ যে কোনটা কোনটা থেকে শুরু করবে রাইড। সারাদিনে ভালো লাগছে, বেশ জায়গাটা সুন্দর। এমনি 3বার আসা হলো। 3বার। আর এখানে সব থেকে বেশি ভালো কোনটা লাগে? এখানে ভালো বলতে ওই বাচ্চাদের জন্য তো আছে, বাস বড়দের জন্য আছে। মনের মতো করে সাজিয়ে তোলা হয়েছে এই পার্ক। এর প্রবেশ মূল্য মাত্র 40 টাকা। প্যাকেজ হিসাবেও টিকিট কাটতে পারেন অনেকে। ছোট থেকে বড় সকলের কথা মাথায় রেখেই এই পার্কের ভাবনা কর্ণধারের। এখানে মূল আকর্ষণ হলো ইন্ডিয়া গেট। এখন আর ছুটতে হবে না সুদূর দিল্লিতে। সূর্য ডুবতেই লাইট অ্যান্ড সাউন্ডের চমকে ঝলমলিয়ে ওঠে চোখ। হ্যাপি ভ্যালি পার্কের নতুন সংযোজন লাইট অ্যান্ড সাউন্ড শো। ভারতের রাজধানী দিল্লির কথা বলতে চোখে ভেসে ওঠে ইন্ডিয়া গেট। শত শত সেনা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিও। প্রয়োজনে আগে থেকেও যোগাযোগ করতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা যে জায়গাটায় থাকি এখানে সবার পক্ষে দিল্লি যে ইন্ডিয়া গেটটা দেখা সম্ভব না। হয় তার টাইমের অভাব আছে, অনেকের কিছু আর্থিকের প্রবলেম, তার জন্য আমাদের যেহেতু আমরা এত একটু ডাউনে আমাদের এই পার্কটা, সবার কথা চিন্তা করে যাতে এখানে এসে দিল্লির ইন্ডিয়া গেটের যে দৃশ্যটা সেটা এখান থেকে যাতে সবাই দেখতে পায়, তো তার থেকে ছোট ছোট বাচ্চারা এসে এখানে আনন্দ করুক, এটা থেকে আমাদের মাথায় এসেছে। এটা বাচ্চাদের জন্য বেশি সবসময় গুরুত্ব দিয়েছি, যার জন্য আমাদের এখানে কোনো অ্যালকোহল, আমরা অনেক জায়গায় দেখবেন পিকনিক স্পটে অ্যালকোহল অ্যালাউ করে, আমরা কোনো অ্যালকোহল অ্যালাউ করি না। যে কি এখন আপনারা বাচ্চাদেরকে আমরা কি করছি, ছোটোবেলা থেকে তাদের হাতে মোবাইল তুলে দিচ্ছি যাতে তারা শান্ত থাকে, কিন্তু আমরা চাই যে তারা মোবাইলের বদলে শীতের দিনে এখানে আসুন, এখানে একটা দিন বাচ্চাদেরকে নিয়ে আসুন। প্রচুর বাচ্চাদের এনজয় করার রাইড আছে, সেগুলো তারা করুক এবং প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করুক। প্রকৃতি বিলাস, নির্ভেজাল আড্ডার সঙ্গে কবজি ডুবিয়ে রসনা তৃপ্তি তো আছেই। এই একটা দিন ডায়েট ভুলে ফুলকো লুচি, কষা মাংসতেই মজে বাঙালি। প্রিয়জনের সঙ্গে কড়াইশুটির মুচমুচে গরম কচুরি আর আলুর দমও পাত পেরে খেতে পারবেন পর্যটকরা। স্লিপটা চললাম, এই ঢেকি চললাম, দোলনা চললাম, আরেকটা স্লিপ চললাম। ভালো লাগছে, মজা হচ্ছে। শীতে কেমন লাগছে এখানে এসে? খুব মজা লাগছে। কি কি চড়লে এখন অবধি? এইটা চড়েছি, স্লিপ চড়েছি, দোলনা চড়েছি। আচ্ছা,
তুমি কোন ক্লাসে পড়ো? আমি কেজি 2-তে পড়ি। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। ঐতিহ্যই নয়, মনোরম প্রকৃতির টানেও অনেকে ভিড় জমান এখানে। শুধু নৌকা বিলাস নয়, রয়েছে বাগান বিলাসও। মৃদু হিমেল বাতাসে মাথা দোলাচ্ছে লাল, নীল, হলুদ নানা রঙের ফুল। পার্কের ভিতর ছোটদের খেলনার দোকানও সাজিয়ে বসেছেন অনেকে। একই চত্বরের মধ্যেই রয়েছে ওয়াটার পার্ক। শীত কমলেই জল কেলিতে মেতে ওঠে পর্যটকরা। মার্চ থেকে খুলে দেওয়া হয় এই ওয়াটার স্লাইড। ছাতার নিচে চড়ুই ভাতি, জমিয়ে খাওয়া দাওয়া। সেটা হচ্ছে ওয়াটার পার্ক আমাদের প্রত্যেক বছরই মার্চের 1 তারিখে খোলা হয়, আর আমরা ডিসেম্বর অবধি চালাই, এবং এখন আমাদের এই 2 মাস মেনটেনেন্সের জন্য বন্ধ আছে। আমরা আবার মার্চের 1 তারিখ থেকে ওয়াটার পার্ক করব। আর এই ইন্ডিয়া গেটের সব থেকে বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে আমাদের সন্ধ্যের পরে এখানে লাইভ আপনারা আমাদের ইন্ডিয়ার যত গর্ব আছে, দেশপ্রেমিক আছে ইন্ডিয়ার, যেমন আমাদের আব্দুল কালামজি আছে, আমাদের লাস্ট ইন্ডিয়ার যে মহিলা টিম বিশ্বকাপ জিতলো, সেগুলো আমরা পুরো এই ইন্ডিয়া গেটে সন্ধ্যের পরে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পারবেন, লাইভ দেখতে পারবেন। ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ, ভালো লাগছে। বাচ্চাদের পক্ষে খুব সুটেবল জায়গা, আমাদের পক্ষে ঠিক আছে। খুব ভালো, মানে পরিবেশটা খুব ভালো। মানে অন্য সব জায়গা যেরকম এখন হয় না, খুব ক্রাউড হলো, এখন খুব বাজে হয়ে গেছে, বাট এখানে দেখছি খুব ভালো পরিবেশ, ভালো লাগছে খুব। সব মিলিয়ে আনন্দে ভরপুর রবিবাসরীয় দিনটা। বাড়ির সন্তানদের শৈশবকে আরও সুন্দরভাবে উপভোগ করতে অবশ্যই আসতে হবে হ্যাপি ভ্যালি পার্কে। একই জায়গায় টয় ট্রেন, একই জায়গায় বোটিং, আবার একই জায়গাতে সুন্দর ফুলের বাগান, আর রয়েছে ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট দেখতে শুধুমাত্র দিল্লিতে যাবেন তেমনটা নয়, একেবারে উত্তর 24 পরগনার বিরার হ্যাপি ভ্যালি পার্কে এলে ইন্ডিয়া গেটটিও দেখতে পাবেন, আর দেখতে পাবেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। শীতের সকালে একটা গোটা দিন পরিবারের সঙ্গে পিকনিক করবার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, তা হলো হ্যাপি ভ্যালি পার্ক। আর যে হ্যাপি ভ্যালি পার্কে এলে সমস্ত আনন্দের পাশাপাশি সুখটা কিন্তু পাবেন একেবারে বিনামূল্যে। সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, বিরা, উত্তর 24 পরগনা।